পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে এসআইআর? পশ্চিমবঙ্গে এসআইআর হলে আধার কার্ডকে কি ডকুমেন্টস হিসাবে গ্রহণ করা হবে? পশ্চিমবঙ্গে কোন সালের ভোটার লিস্টে এসআইআর হবে? এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই প্রতিবেদন। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। যদি প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন। যাই হোক, পশ্চিমবঙ্গের এসআইআর কোন সালের ভোটার লিস্ট নেওয়া হবে? পশ্চিমবঙ্গে এসআইআর 2002 সালের ভোটার লিস্ট থেকে ভিত্তি করা হবে, ভিত্তি বছর ধরা হয়েছে। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, কয়েকশো বুথের 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যায়নি। সেক্ষেত্রে 2003 সালের ভোটার লিস্ট দিয়ে কাজ হতেও পারে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো গাইডলাইন এখনো প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে তবে আপনাদের বলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় তাহলে কোন কোন ডকুমেন্টস থাকবে? দেখুন, পশ্চিমবঙ্গে এসআইআর হলে বিহারে যে ডকুমেন্টস ছিল 11টি ডকুমেন্টস, আমার মনে হয় ওই ডকুমেন্টসই থাকবে। কারণ নির্বাচন কমিশন, সর্বভারতীয় নির্বাচন কমিশন, তারা সর্বভারতীয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এরকম নীতি নির্ধারণ করেন, আর এরকম ডকুমেন্টসই তারা চেয়ে থাকে। তাই বিহারে যে 11টি ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসটি এখানেও চাওয়া হবে, এটা বলাই বাহুল্য। কোন দলিলের কোন সাল লাগবে, একটা দলিল যদি দেওয়া হয় দলিলটি কোন সালের লাগবে, এটা যতদূর জানা যায় যে 1987 সালের বা তার আগের দলিলের কথাই বলা হয়েছে। জন্ম সার্টিফিকেটটা কি ম্যানুয়াল হলে হবে নাকি ডিজিটাল লাগবে, এই যে প্রশ্ন, এটার ক্ষেত্রে বলবো যে জন্ম সার্টিফিকেট হলেই হবে, ম্যানুয়াল হোক আর ডিজিটাল হোক। তবে একটা জিনিস এখন যেটা প্রচলিত, যে জন্ম সার্টিফিকেট গুলো অলরেডি ডিজিটাল করা চলছে, সেই হিসাবে যত তাড়াতাড়ি পারেন জন্ম সার্টিফিকেট গুলোকে ডিজিটাল করে নিন। কারণ ডিজিটাল হলে ওতে কিউআর কোড থাকে, পরীক্ষা নিরীক্ষা করতে সুবিধা হয় এটা অরিজিনাল কি জাল। তবে ম্যানুয়াল হলেও পরীক্ষা হবে, সেক্ষেত্রে একটু কঠিন পরীক্ষা করা। সেই জন্য আমি বলবো আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটটিকে যত তাড়াতাড়ি সম্ভব ডিজিটাল করে নিন। কিভাবে ডিজিটাল করতে হবে, কোথায় কিভাবে যেতে হবে, আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, যারা দেখেননি তারা সেই ভিডিওটা দেখে নেবেন। বিহারের ক্ষেত্রে 2003 সালের ভোটার লিস্ট ধরা হয়েছে। বিহারে এখনো পর্যন্ত যা খবর তাতে 65 লক্ষ ভোটারের ভোট কাটা গেছে। তার মধ্যে মৃত আছে, শিফটেড ভোটার আছে, এখান থেকে অন্যত্র চলে যাওয়া ভোটার আছে, 2 জায়গায় নাম আছে, এবং কিছু আছে তথ্য না দিতে পারার জন্য ভোটার কাটা গেছে, কিছু আবার এনুমারেশন ফর্ম নিয়ে সাবমিট করেনি। এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে, এই ক্ষেত্রে ভোটগুলো কাটা গেছে। যারা প্রশ্ন করছেন যারা বাইরে থাকে তাদের কিভাবে ফর্ম ফিল আপ হবে, এটা আমি অলরেডি আগেই বলে দিয়েছি। যারা বাইরে থাকে অর্থাৎ পরিযায়ী শ্রমিক, তারা ফর্ম ফিল আপ করবে অনলাইন। কারণ এই যে এনুমারেশন ফর্ম 2 ভাবে ফিল আপ করা যায়, অনলাইনে করা যায় আর হলো ম্যানুয়াল করা যায়। অনলাইনে ফর্ম, অফলাইনে ফর্ম ফিল আপ করা যায়। আমরা যারা বাড়িতে আছি, যাদের বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যাবে, আমরা অফলাইন ফর্ম ফিল আপ করবো, আমরা অনলাইনের দিকে যাব না। কিন্তু যারা বাইরে আছে, পরিযায়ী শ্রমিক, তারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো সমস্যা নেই। এবার পশ্চিমবঙ্গে কখন এসআইআর হবে, কবে এসআইআর হবে, আপনাদের আগেই বলেছি, আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে আজকে 1:30টার সময় নির্বাচন কমিশনের ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রেস কনফারেন্স আছে। সেটা আগের ভিডিও বলে দিয়েছি, আজকে আছে, সেটা আজকে প্রেস কনফারেন্স হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে এই প্রশ্ন সাংবাদিকরা করেছিলেন, কবে থেকে শুরু হবে। সেখানে 3 জন নির্বাচন কমিশনার ছিলেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আর ছিলেন সুখবীর সিং সাধু, বিবেক যোশী। এই 3 জন মিলে মোটামুটি একটা তাৎক্ষণিকভাবে আলোচনা করে জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের এসআইআর কবে হবে সেটা আমরা আবার এই 3 জন আলোচনা করে সঠিক সময় সিদ্ধান্ত জানিয়ে দেব। তবে পশ্চিমবঙ্গে যে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে, এতে কিন্তু কোনো দ্বিধা নেই।
কারণ গত 8ই আগস্ট ইসিআই চিঠি দিয়ে রাজ্যকে জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হতে যাচ্ছে, স্পেশাল ইন্টেনসিভ ডিভিশনের সময় এসে গেছে, সেটা করা হবে। তবে এসআইআর হোক আর যাই হোক, নির্বাচন কমিশন একটা বড় সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে প্রমাণ ছাড়া কারো নাম বাদ যাবে না। কমিশন একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে এসআইআর হলেও নির্বাচন কমিশন প্রমাণ ছাড়া কাউকে বাদ দেবে না। তবে এখানে একটা প্রশ্ন উঠেছিল যে এত মৃত ভোটার কোথা থেকে এলো? প্রতি বছর ভোটার লিস্ট সংশোধন হয়, প্রতি বছর ভোটার লিস্টে সংশোধন এবং নতুন ভোটার অ্যাড হচ্ছে, তাহলে এত মৃত ভোটার এই 6 মাসের মধ্যে কোথা থেকে এলো? বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি 6 মাস নয়, এটা বিহারের ক্ষেত্রে যেমন 22 বছর, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম 23 বছর ধরে এই মৃত ভোটার হয়ে গেছে। আমি কয়েকজন বিএলওর সঙ্গে কথা বলে দেখেছি যারা পার্মানেন্ট বিএলও দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা বলছেন যে মৃত ভোটার কাটার অধিকার তো আমাদের নেই, তবে মৃত ভোটারের তালিকা আমরা জমা দিলে পরে যখন তালিকা বেরোয় তখন দেখি সেই মৃত ভোটারের নামটা রয়ে গেছে, সেটা কাটা হয়নি। এই জন্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 23 বছরের মৃত ভোটার থেকে গেছে, এই জন্য এত লাখ লাখ মৃত ভোটার আসছে। এখন মিলিয়ে দেখা যাচ্ছে, এখন বাস্তবিক পক্ষে এটা মিলিয়ে দেখা যাচ্ছে, তো সেই জন্য এত মৃত ভোটার। তাই যা হোক, পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য আজকে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে ঠিক সময় 3 জন নির্বাচন কমিশন আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে জানিয়ে দেওয়া হবে। তাহলে এই খবর আপনাদের জানানো ছিল, এই জানালাম। প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।